চলুন আজ একটা অন্য রকম গল্প শোনা যাক। আমাদের এই সময়েরই একটা গল্প, যোগাযোগ, সময় আর একটা প্লে না করা ভয়েস মেসেজের কি অসম্ভব দাম হতে পারে সেই নিয়ে। তো গল্পটা শুরু করার আগে একটা প্রশ্ন, আচ্ছা, অপেক্ষা করার আসল দামটা ঠিক কি হতে পারে? এই প্রশ্নটা মনে রাখুন, কারণ গল্পের শেষে হয়তো আমরা এর উত্তরটা খুঁজে পাব। গল্পটা শুরু হচ্ছে এক গভীর রাতে, যখন একটা খুবই সাধারণ নোটিফিকেশন একটা অসাধারণ ঘটনা জন্ম দিতে চলেছে। ভাবুন তো, রাত তখন 1:43 বাজে, চারপাশ একদম নিস্তব্ধ, আর ঠিক সেই সময়ে আরমানের ফোনে একটা মেসেজ এলো। এটা কিন্তু এমন একটা সময় যখন মানুষ তার আবেগের কাছে সবচেয়ে বেশি দুর্বল থাকে। কিসের নোটিফিকেশন? একটা ভয়েস মেসেজের, আর লেন্থ মাত্র 59 সেকেন্ড। কিন্তু কে জানত এই সামান্য 59 সেকেন্ডই সবকিছু ওলট পালট করে দেবে। আর মেসেজটা পাঠিয়েছে সাদিয়া। ব্যাস, এই নামটা দেখার পরেই কিন্তু পুরো ব্যাপারটা পাল্টে গেল, কারণ ওদের দুজনের মধ্যে তো কথাই বন্ধ। ব্যাপারটা কি হয়েছিল জানেন? প্রায় 2 মাস ধরে ওদের মধ্যে কোনো কথা নেই। একটা বড়সড় ঝগড়া হয়েছিল, আর তারপর শুধু ইগো আর ভুল বোঝাবুঝি। কত কথা যে বলা বাকি রয়ে গিয়েছিল, সেই জন্যেই এই মেসেজটা এতখানি গুরুত্বপূর্ণ ছিল। তো এখন আরমানের পালা, ওকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কি করবে ও? মেসেজটা শুনবে নাকি এড়িয়ে যাবে? আরমান কিন্তু মেসেজটা প্লে করতে গিয়েও কেমন যেন থেমে গেল, নিজেকেই বোঝালো, থাক, কাল শুনব। ভাবা যায়, এই একটা ছোট্ট সিদ্ধান্ত, কাল শুনব, এটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। ওর মনের ভেতরে তখন কি চলছিল বুঝতে পারছেন? একদিকে ছিল আবেগ, মনে হচ্ছিল মেসেজটা শুনলে হয়তো আবার দুর্বল হয়ে পড়বে, আর অন্যদিকে ছিল ওর ইগো, ওর অহংকার। ও ভাবল পরেই দেখা যাবে, আর ও দ্বিতীয় পথটাই বেছে নিল। কিন্তু সময় তো আর আরমানের সিদ্ধান্তের জন্য থেমে থাকে না, তাই না? দিন যেতে লাগল, আর ওদের মাঝখানের নীরবতাটাও যেন আরও গভীর হতে শুরু করল। প্রথম দিন গেল, ভয়েস নোটটা আনপ্লেড। 3 দিন কেটে গেল, তখনও আনপ্লেড। দেখতে দেখতে একটা সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু মেসেজটা যেমন ছিল তেমনই পড়ে রইল। এই না শোনা মেসেজটাই যেন ওদের মধ্যেকার দূরত্বকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? সাদিয়া এরপর আর কোনো মেসেজই পাঠায়নি। ওর দিক থেকে এই যে অ্যাবসলিউট নীরবতা, এটা পরিস্থিতিটাকে কেমন যেন আরও ভারী করে তুলছিল। আর ঠিক তার পরেই এমন একটা ঘটনা ঘটল, বাইরের দুনিয়া থেকে এমন একটা খবর এলো, যা আরমানের এই পরে শুনবর জগৎটাকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিল। হঠাৎ একদিন ওর এক বন্ধুর ফোনটা ধরেই বন্ধুর প্রথম প্রশ্ন, ভাই, তুই কিছু জানিস না? এই একটা প্রশ্নই যেন একটা ভয়ানক কিছুর ইঙ্গিত দিচ্ছিল। বন্ধুটা বলতে শুরু করল, সাদিয়া, কাল রাতে একটা অ্যাক্সিডেন্টে। ব্যাস, কথাগুলো শেষ হবার আগেই মনে হলো আরমানের পৃথিবীটাই যেন থেমে গেছে। ওর হাত থেকে ফোনটা কখন যে পড়ে গেল ও নিজেও হয়তো টের পায়নি। এ তার আরমানের পালা সেই মেসেজটার মুখোমুখি হওয়ার, যেটাকে ও এতদিন ধরে এত অবহেলা করে এসেছে। কিন্তু এখন যে অনেক অনেক দেরি হয়ে গেছে। সেই রাতেই আরমান একা, একদম একা বসে, ওর হাত কাঁপছে। সেই কাঁপা হাতেই ও অবশেষে প্লে বাটনটা চাপল। এমন একজনের গলা ও শুনতে চলেছে, যার সাথে আর কোনো দিনও কথা বলা সম্ভব না। ভয়েস নোটটা শুরু হলো। সাদিয়ার গলাটা কেমন অনিশ্চিত শোনাচ্ছিল। ও বলছে, আরমান, জানি না তুমি এটা শুনবে কি না। এই কথাগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে যেন 1000 গুণ বেশি ভারী মনে হচ্ছে। ও বলে যাচ্ছিল, আমরা অনেক ঝগড়া করেছি, কিন্তু আমি তোমার ওপর আর রাগ করে থাকতে পারছি না। ওর গলায় কোনো অভিমান ছিল না, ছিল শুধু সম্পর্কটা বাঁচানোর একটা আকুতি। আরও শেষ কথাগুলো, কোনো বড় অভিযোগ না, শুধু একটা ছোট্ট অনুরোধ, যদি সম্ভব হয় একবার কথা বলবো, আমার অনেক কিছু বলার ছিল, নিজের যত্ন নিও। এই যে অনেক কিছু বলার ছিল, এই না বলা কথাগুলোই এখন আরমানের জীবনের সবচেয়ে বড় আফসোস। স্ক্রিনে টাইমারটা 59 সেকেন্ড থেকে কমতে কমতে শূন্যে এসে থেমে গেল। মেসেজটা শেষ, আর তার সাথে সাথে উত্তর দেওয়ার সব রাস্তাও বন্ধ হয়ে গেল, চিরকালের মতো।
এই যে পুরো ঘটনাটা ঘটল, এটা আমাদের একটা খুব বড় এবং কঠিন সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। আরমানের চোখ দিয়ে তখন শুধু জল পড়ছে। ও পাগলের মতো সাদিয়ার নম্বরে ফোন করার চেষ্টা করল, কিন্তু নম্বরটা আর অ্যাক্টিভ নেই। ও তখন শুধু একটাই প্রশ্ন নিজেকে করে চলেছে, কি এমন হতো যদি আমি সেদিনই মেসেজটা শুনে নিতাম। আর এখানেই কিন্তু গল্পটার আসল শিক্ষা। সব মেসেজকে আসলে অবহেলা করা যায় না। কে জানে কোন মেসেজটা হয়তো জীবনের শেষ সুযোগ। এই ভাবনাটাই হয়তো গল্পটা আমাদের সবার জন্য রেখে গেল।